নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা সেই ছবিটা দেখব যেই ছবিটা দেখার জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এক ফ্রেমে বিশ্বের তিন মহাশক্তি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু এটা শুধু একটা ছবি নয়, এটা এক নতুন বিশ্ব ব্যবস্থার অশনি সংকেত। এটা আমেরিকার একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক ঐতিহাসিক মুহূর্ত। যখন আমেরিকা আর পশ্চিমী দেশগুলো ভেবেছিল যে তারা ভারতকে তাদের শিবিরে টেনে আনতে পারবে, তখন প্রধানমন্ত্রী মোদী এই ছবিটি প্রকাশ করে গোটা বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। বার্তাটি হল, ভারত কারোর হুকুমের গোলাম নয়, ভারত চলবে তার নিজের স্বার্থে, তার নিজের শর্তে। আজ আমরা এই ছবির পেছনের সম্পূর্ণ ভূ-রাজনীতিকে কাঁটাছেঁড়া করব। কেন এই বৈঠক আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে, পুতিন এবং মোদির মধ্যে কী কথা হলো, আর এই তিন নেতার একত্রিত হওয়া আগামী দিনে বিশ্বের জন্য কী বিপদ ডেকে আনছে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আপনারা নতুন ভারতের আসল শক্তির পরিচয় পেতে চলেছেন। ঘটনার প্রেক্ষাপট হল চীনের তিয়ানজিনে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিট। এই এসসিও হল এমন একটি মঞ্চ যাকে অনেকেই অ্যান্টি ন্যাটো বা আমেরিকার বিরোধী গোষ্ঠী বলে মনে করেন। যদিও ভারত সবসময়ই বলে এসছে যে এসসিও কোনো সামরিক জোট নয়, এটি অর্থনৈতিক এবং সুরক্ষা সংক্রান্ত সহযোগিতার মঞ্চ। এই সামিটে প্রধানমন্ত্রী মোদী, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন। গোটা বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। বিশেষ করে আমেরিকা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল যে ভারত কার দিকে ঝোঁকে। তারা ভেবেছিল চীনের সাথে সীমান্ত বিবাদের পর ভারত হয়তো রাশিয়া এবং চীনের থেকে দূরত্ব তৈরি করবে, কিন্তু হল ঠিক তার উল্টোটা। প্রধানমন্ত্রী মোদী শুধু বৈঠকেই অংশ নিলেন না, তিনি এমন কিছু করলেন যা আমেরিকার সমস্ত পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এসসিও সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী মোদী নিজে উদ্যোগ নিয়ে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক বিশেষ বৈঠক করেন। এই তিন শক্তির একত্রিত হওয়াকে বলা হয় আরআইসি ট্রয়কা, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চায়না। এই ছবিটি সামনে আসার পরেই আমেরিকার মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প, যিনি ক্রমাগত ভারতের উপর চাপ সৃষ্ট করে যাচ্ছিলেন, তার কাছে এই ছবি ছিল এক সরাসরি জবাব। প্রধানমন্ত্রী মোদী তার টুইটে লেখেন, প্রেসিডেন্ট পুতিন এবং শিয়ের সাথে বিভিন্ন দৃষ্টিকোণ বিনিময় হল। শুধু তাই নয়, পুতিনের সাথে তার সম্পর্ক কতটা গভীর তা বোঝানোর জন্য তিনি আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে এসসিও বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিন একই গাড়িতে করে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যাচ্ছেন। ভাবুন একবার, এটা শুধু একটা কূটনৈতিক সৌজন্য নয়, এটা হলো বিশ্বের সামনে বন্ধুত্বের এক শক্তিশালী প্রদর্শন। এই ছবি দিয়ে ভারত আমেরিকাকে বার্তা দিল, তোমরা আমাদের উপর যত চাপ দেবে, আমরা আমাদের বন্ধুদের আরও তত কাছে টেনে নেব। এই পুরো ঘটনাটা হলো ভারতের স্বাধীন বিদেশনীতির এক অসাধারণ উদাহরণ। ভারত আজ গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে একই সাথে দুটি বিরোধী শিবিরের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে হয়। একদিকে ভারত আমেরিকার সাথে কোয়াডের মতো সংগঠনে আছে, আবার অন্যদিকে চীনের নেতৃত্বাধীন এসসিওতেও ভারত এক গুরুত্বপূর্ণ সদস্য। একদিকে ভারত আমেরিকা থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে, আবার অন্যদিকে রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। যখন পশ্চিমী দেশগুলো ভেবেছিল যে তারা রাশিয়াকে একঘরে করে দেবে, তখন ভারতই রাশিয়ার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। আর চীন যখন ভেবেছিল যে সীমান্ত বিবাদের কারণে তারা ভারতকে একঘরে করে দেবে, তখন চীনের মাটিতে দাঁড়িয়েই চীনের সবচেয়ে বড় বন্ধু রাশিয়ার প্রেসিডেন্টের হাত ধরে প্রমাণ করে দিল যে ভারতকে দাবিয়ে রাখা অসম্ভব। প্রধানমন্ত্রী মোদী শুধু পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকই করেননি, তিনি বলেছেন ভারত ও রাশিয়া সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই কথাগুলো শুধু কথা নয়, এগুলো হলো আমেরিকার মুখে সপাটে চড়। বন্ধুরা, এই ছবি, এই বৈঠক, এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে। আর এই নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে থাকবে ভারত। আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর দিন শেষ হতে চলেছে। রাশিয়া, চীন এবং ভারতের এই জোট যদি মজবুত হয়, তাহলে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য এক নতুন শক্তি তৈরি হবে। যদিও চীনের সাথে আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু ভারতের কূটনীতি এতটাই পরিপক্ক যে আমরা জানি কিভাবে শত্রুর সাথেও নিজের স্বার্থ আদায় করে নিতে হয়। পাকিস্তান এই বৈঠকে সম্পূর্ণ একঘরে হয়ে গিয়েছিল, তাদের নেতা সেভাবে পাত্তা পায়নি। শাহবাজ শরীফের অসহায় মুখটাই বলে দিচ্ছিল যে ভারতের সামনে পাকিস্তানের কোনো অস্তিত্বই নেই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আজ ভারত সেই জায়গায় পৌঁছেছে যেখানে বিশ্বের কোনো শক্তি ভারতকে উপেক্ষা করতে পারে না। তারা আমাদের উপর চাপ সৃষ্ট করতে পারে, কিন্তু আমাদের ঝুঁকাতে পারবে না। এই গর্ব প্রত্যেক ভারতবাসীর, এই আত্মবিশ্বাসী আমাদের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগে প্রত্যেক ভারতবাসীর সাথে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর বাংলা জিওপলিটিক্সের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।